সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পোর্ট্রেট ওয়াটার কালারে হোলি স্পেশাল মানে একটা পোর্ট্রেট আঁকছি। সেটা কেমন করে হোলি স্পেশাল কী ছবি আঁকছি সেটা তোমরা একটু দেখো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ডিমের মতো এঁকে নিলাম, মানুষের মুখ আঁকবো, একটা মেয়ের মুখ আঁকবো। চুলটা উল্টিয়ে রয়েছে, তাই চুলটাকে কেমন করে আঁকছি একটু দেখে নাও। ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা মন দিয়ে তোমরা দেখবে, তাহলে অনায়াসেই তোমরা একটা মানুষের পোর্ট্রেট করতে পারবে। এখান দিয়ে চুলটা কীভাবে নামছে দেখিয়ে দিলাম। এবার বুড়ো বরাবর একটা দাগ, চোখ বরাবর একটা দাগ, নাকে একটা দাগ, ঠোঁটে একটা দাগ। এই লাইনগুলো আমরা টেনে নেব। টেনে নিয়ে এখানে পুরো সিঙ্গেল লাইন করে রাখলাম, রং দিয়ে ডবল লাইন হবে। চোখের পাতাটা এঁকে রাখলাম, দুটো পাতার মাঝখানে একটু ডিস্টেন্সটাও একটা পাতার মতো মোটামুটি মাপটা থাকবে। এবার মণিটাকে করে নিলাম। নাকের দাগটা প্রায় সোজাসুজি মুখটা, ওই জন্য নাকের দাগটা পুরো দুপাশ দিয়ে দাগটা টেনে নাকটাকে এঁকে দিলাম। এবার ঠোঁট আঁকবো। নাক বরাবর সোজা লাইনটা টেনে নেবো যাতে ঠোঁটটা নাকটা সমান লেভেলে থাকে। এবার ঠোঁটটাকে এঁকে দিলাম। ঠোঁটটা আমাদের আঁকা হয়ে গেল। এবার চুলটায় স্টেপ বাই স্টেপ চুলটাকে করা আছে আর কি, সেটাই কেমন করে করছি একটু দেখো। এবার নিচের চুলের দিকটা আঁকছি। গলার এপাশ থেকে চুলটা যাবে, এপাশে গলাটা দেখা যাবে। ওটা চুলে বাঁ দিকটা চুলে ঢাকা আছে, আমাদের বাঁ দিকটা, ডান দিকটা দেখা যাবে। গলায় একটা সোনার সরু চেন পরা রয়েছে, আর নিচে মানে জামাটা করে দিলাম। এখানে একটা ওড়না রয়েছে হাতে, সেটাও করে দিলাম। পেন্সিল লাইন দেখো আমাদের কমপ্লিট। এবার আমরা কালার করব। কি করে কালার করব? ওয়াটার কালার দিয়ে করব। ওয়াটার কালারটা ইয়েলো আকারটা পাতলা করে আমরা পুরো মুখে ভরে দেবো, চোখও বাদ দেবো না, চোখ সমেত ভরাট করে দেবো। ইয়েলো আকারটা পাতলা করে, খুবই পাতলা, হালকা করে রঙটা গুলে নিয়ে, বেশি করে জল দিয়ে একটুখানি রঙ নিয়ে গুলে সমান করে চাপিয়ে দেবে। বেশি ঘষাঘষি করবে না, আলতো করে করবে, খুব সফটভাবে, কোনো রকম ঘষাঘষি করবে না। একই জায়গায় তুলিটাকে বারবার ঘষবে না, তাহলে ঘষাতে ছবিটাও নোংরা হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। এবার কালো আর ব্রাউন মিশিয়ে, একটু স্কারলেট দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। ব্রাউন আর কালো মিশিয়ে এই ডার্ক ব্রাউনটা দিয়ে চুলটা আমরা ভরাট করে দিলাম। হালকা করে ভরে দেবো, খুব বেশি ডিপ করার দরকার নেই। যেখানে যেখানে চুল রয়েছে পুরোটাকে আমরা ভরাট করে দিলাম। এবার আমরা ক্রিমসন লালটা দিয়ে এখানে এই জামাটাকে করে দিলাম হালকা করে ভরাট। আর লেমন ইয়েলো দিয়ে চাদরটাকে ভরাট করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডের কালারটা তোমরা আগে করে নিতে পারো, যদি ইচ্ছা করো তাহলে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ডে একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে হলুদ আর লাল দিয়ে করে দেবে। এখানে আমরা ঠোঁট মানে সেকেন্ড টোনটা চাপাচ্ছি গায়ে। এই ইয়েলো আকারের সঙ্গে একটুখানি হালকা করে একটু স্কারলেট মিশিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোন। চোখের নিচে, নাকে, ঠোঁটে যেখানে যেখানে হবে ভালো করে দেখে নাও, দিয়ে তারপরে একটু একটু করে হালকা হালকা মিলিয়ে দেবে। একটু হালকা করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এবার হয়ে গেল আমাদের সেকেন্ড টোন। এবার ঠোঁটের লালটা ক্রিমসন দিয়ে আমরা এই যে উপরের ঠোঁটটা ভরাট করে দিলাম। নিচে ঠোঁটটা বর্ডার করে দিয়ে তারপর আমরা একটুখানি জল দিয়ে হালকা করে মিলিয়ে দেব। এবার ওই
ব্রাউন দিয়ে হালকা করে চোখের উপর নিচে বর্ডারটা দিয়ে দেবো, মনিটার মাঝখানটা একটু রং করে দেবো। এই জায়গার মধ্যে আমরা যেই স্কিন কালারটা করেছিলাম ইয়েলো আকারের সঙ্গে স্কারলেট মিশিয়ে ওর সাথে একটু ব্রাউন দিয়ে সেকেন্ড টোন করে এই দেখো নাকের শেড, চোখের পাতার শেড, এগুলো সব দিয়ে দিচ্ছি, ব্রুর শেড সব করে দিচ্ছি। একটু দেখে নাও। এইভাবে আস্তে আস্তে মিলিয়ে দেবে, বেশি ঘষাঘষি করবে না, আলতো আলতো করে রং করবে। ইয়েলো আর স্কারলেট আর ব্রাউন দিয়ে এই টোন, এই কালারগুলো আসবে। এগুলো যেখানে যেখানে দিচ্ছি ঠিক সেখানে সেখানে গলার নিচে ছায়াটা পড়েছে সেখানটা একটু দিয়ে দাও। এখানে চোখের পাতার নিচে একটু ছায়া পড়েছে, ওখানে একটু শেড দিয়ে দাও, মিলিয়ে দাও, হালকা করে মিলিয়ে দেবে। এবার আমরা বুড়ুটা করব, সরু তুলি দিয়ে করবে, বেরিয়ে যেন না যায়। এখানে ভেতরের চুলটা একটু হালকা করে কালো ভরে দিলাম। বুড়োটা হয়ে গেল। এবার আমরা চোখ করব। চোখের ওপরের লাইনটা ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি। দুটো চোখের লাইনই করে দিলাম ব্ল্যাক দিয়ে। এবার কালো দিয়ে চোখের মণিটাকে করছি। মণিটা কালো দিয়ে হালকা করে বর্ডার করে দিলাম, সুন্দর করে রাউন্ড করে। এর চোখের পাতার নিচের দাগটা ডার্ক ব্রাউন দিয়ে করে দিলাম, ব্রাউনের সঙ্গে সামান্য একটুখানি কালো অল্প করে মিশিয়ে করে দিলাম। চোখের মণির এই ভেতরের দাগগুলো ব্রাউন দিয়ে করে দিলাম, নাকের ফুটোগুলো করে দিলাম। ঠোঁটের শেডটা আমরা আরেকবার দেবো, টোটাল ছবিটার মধ্যে বর্ডার করে দিলাম ভালো করে ক্রিমসন আর স্কারলেট মিশিয়ে। সরু তুলি দিয়ে করবে। ঠোঁটের এই শেডগুলো দেওয়া হয়ে গেলে এখানে একটু দাগ দাগ ভাঁজগুলো দিয়ে দেবে। চোখের কোণে একটু লাল দিয়ে শেড দিয়ে দিলাম, দুটো চোখের কোণাতেই দিলাম। এবং মণির ভেতরে একটু দাগ দাগ দিয়ে দিলাম। চোখের নিচের লাইনটায় একদম সরু করে একটু ব্ল্যাক দিয়ে টেনে দিলাম। প্রথমে ডার্ক ব্রাউন দিয়ে টেনেছি, তারপরে ব্ল্যাক দিয়ে টানছি। এখানটায় আমরা আরেকটু ইয়েলো কার আর একটু বানসাইনা মিশিয়ে এই শেডটা বানিয়ে নিয়ে এখানে দিয়ে চাপাবো। গালের নিচে একটু শেড ডিপ হয়ে যাবে। এখানে কালো দিয়ে দেখো এরকম দাগ 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 করে একটা একটা করে সুন্দর করে করবে। আমি একটু তাড়াতাড়ি করেছি, তোমরা একটু ধীরে সুস্থে চুলটাকে যদি একটা একটা করে সুন্দর করে করতে পারো তাহলে ছবিটা আরও অনেক বেশি সুন্দর লাগবে। যারা আমার চ্যানেল প্রথম দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। কালো দিয়ে দেখো কেমন করে চুলটা করছি, স্টেপ বাই স্টেপ সুন্দর করে মিলিয়ে দেবে। এখানটা মিলিয়ে দিলাম, এর নিচে আবার একটু কালো দিয়ে শেড দিয়ে দিলাম। ফেসবুকে যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। আমার বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভেচ্ছা শুভকামনা রইল। চুলের শেডটা এভাবে কালো দিয়ে এরকম একটু
তুলিটা একটু শুকনো শুকনো রাখবে যাতে দাগ 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 পড়ে, বেশি জল দেবে না, দিয়ে এই শেডগুলো করে দেবে, চুলের শেডগুলো। এর নিচ থেকে আবার ডিপ হবে, দিয়ে এরকম দাগ দাগ করে মিলিয়ে দেবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা যারা দেখে দেখে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে দেখে করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। চুলের সরু সরু করে সুন্দর করে ভাঁজ দিয়ে দেবে। আমি একটু তাড়াতাড়ি করেছি, তোমরা একটু ধীরে সুস্থে করবে চুলগুলোকে। চুলটা মোটামুটি কমপ্লিট। একটু ফাঁকা রেখে রেখে শেডটা যেন বোঝা যায় ওইভাবে করা আছে, তোমরা ওইভাবে করবে। এই নিচে চুলের নিচের পোর্শনটায় ব্ল্যাকটা একটু ডার্ক হবে, সেটা একটু করে দিচ্ছি, এর সাথে মিলিয়ে দিচ্ছি। চুলটা খুব ধরে ধরে সুন্দর করে করবে। এটা সরু তুলি দিয়ে আবার একটু দাগ দাগগুলো সাইডে দিয়ে দিচ্ছি। এবার আমরা হাত গলায় যে গয়নাটা ছিল সেটা আমরা করব। একটি ইয়েলো কালারের সঙ্গে একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা আসবে, এটা দিয়ে এরকম জিগজ্যাগ জিগজ্যাগের মতো লাইন দিয়ে দেবে। আর ক্রিমসন আর স্কারলেট লালটা মিশিয়ে এখানে গলায় একটা লকেট রয়েছে, লকেটটা করে দেবে। এটা গ্যাম্বুজি ইয়েলোর সাথে একটুখানি হালকা করে একটু স্কারলেট মিশিয়ে শেডটা হয়ে যাবে। এপাশে বাঁদিকের জামাটা ক্রিমসন আর স্কারলেট মিশিয়ে শেড দিয়ে দেবে। এভাবে একটু চাপিয়ে তবে জল দিয়ে মিলিয়ে দেবে। এখানে আমরা স্কারলেট আর একটু বানসায়না একটু ইয়েলো কালার মিশিয়ে এই কালারটা পাবো। এগুলোকে এই দাগ দাগগুলো একটু ভাঁজগুলো ভালো করে বুঝিয়ে দিলাম। এখানে গলায় জামার যে ভাঁজটা সেটাও একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে একটু ডিজাইন করে দিলাম কারমাইন রেডটা দিয়ে। এখানে একটু শেডটা করে দিলাম কারমাইন দিয়ে, ক্রিমসন যেটা সেটা দিয়ে করে দেবে। চোখের যে লোমগুলো বড় বড় এখানে দেখিয়েছি, সেগুলো একটু সুন্দর করে সরু তুলি দিয়ে টেনে দেবে, বাইরে যেন বেরিয়ে না যায়, একটু সাবধানে করবে। নিচেরগুলো একটু ছোট ছোট হবে, এভাবে শেডগুলো দিয়ে দেবে। কপালে রং খেলছে, রং বিভিন্ন কালারের রং এইভাবে দিয়ে দেওয়া আছে কপালে। এবার ইয়েলো দিলাম, রেডের পরে ইয়েলো, এবার ইয়েলোটা দেওয়া হয়ে গেল। এবার আমরা গ্রিন করব। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করবে। এবার ব্যাকগ্রাউন্ডটা আগেই তোমরা করে নেবে, আমি একটু পরে করছি। এই প্রথমে জল দিয়ে ভিজিয়ে নিয়ে একটু গ্যাম্বোজি ইয়েলো আর একটু স্কারলেট দিয়ে এইভাবে তোমরা করে দেবে। তোমরা আগে করে নেবে, হ্যাঁ, কালোটা করার আগে করে নেবে। আমি খুব সাবধানে করলাম, কালোটা যাতে ছড়িয়ে না যায়। তোমরা সবাই খুব ভালো থাকবে। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক শুভ জানিয়ে এখানেই আমি ভিডিও শেষ করছি। সবাই খুব ভালো থাকবে।